অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তাহলে কেন আমাকে এই রকম নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো তাদের প্রশ্নের উত্তরটা আমি আজকে দিই। যখন মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী প্রশ্ন করেছিলেন, হে কেশব, আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তবুও কেন আমাকে নিজের 100 সন্তানকে হারাতে হলো? আমি তো রাজার কন্যা এবং আমি অত্যন্ত সুন্দরীও, তবুও কেন আমার অন্ধ স্বামী হলো? এবং আমাকে কি কারণের জন্য অন্ধ না হয়েও অন্ধ সেজে থাকতে হচ্ছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীকে বলেছিলেন, মাতা, আপনি সত্যি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু গত 100 জন্মের পূর্বে আপনি পাপ করেছিলেন। সেই পাপটা কি ছিল জানেন? আপনি কিশোরী বয়সে 100টি প্রজাপতির চোখ থানের শীষ দিয়ে নষ্ট করেছিলেন এবং সেই প্রজাপতিকে নিজের গলায় ধারণ করেছিলেন। এই কারণের জন্য আপনার অন্ধ স্বামী হয়েছে আর আপনাকে অন্ধ সেজে থাকতে হচ্ছে। তখন গান্ধারী জিজ্ঞাসা করেছিল, তাহলে 100 সন্তান আমি কেন হারালাম? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যে 100 প্রজাপতির চোখ অন্ধ করে আপনি নিজে কিশোর বয়সে খেলেছিলেন, সেই 100 প্রজাপতি আপনার সন্তান রূপে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করলো এবং আপনাকে সেই 100 প্রজাপতি সন্তান হারানোর যে বেদনা তা বুঝিয়ে দিল। এই কারণের জন্যই আপনার 100 সন্তান মৃত্যুবরণ করেছে। এই কথা শুনে মাতা গান্ধারী তখন বলছে, কেশব, গত 100 জন্ম পূর্বে আমি যে পাপ করেছিলাম, সেই পাপের সাজা তুমি আমায় এখন দিলে? তখন ভগবান বলছে, ফল অনুযায়ী যখন পূর্ণ কর্ম শেষ হয়ে যায়, তখনই পাপের যে ফল সেটা আমাদের ভোগ করতে হয়। প্রত্যেকেই তো কর্মফল দিতে হয়, তাই আপনাকেও সেই পাপের ফল ভোগ করতে হলো। তাহলে মাতা গান্ধারী পর্যন্ত একটি পাপের কারণে এত কিছু ফল ভোগ করেছিল, সেখানে সাধারণ জীব তো আমরা তো কত শত পাপ করছি, সেই পাপের ফল কি আমরা ভোগ করব না? কর্মফল তো সকলের জন্য সমান, তাই না? হরে কৃষ্ণ, হরি বল।